নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। মেদিনীপুর স্যালাইন কাণ্ডের মধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজে আয়া দৌরাত্ম্যের অভিযোগ দুই প্রসূতির পরিবারের। চন্দ্রকোনা 2 নম্বর তৃণমূল নেতার নামে আবাসের বাড়ির 60,000 টাকা খবর প্রকাশ হতে টাকা ফেরত দিল নেতা। চন্দ্রকোনার ঘটনা। ওয়েস্ট বেঙ্গল মহাকুম্ভের 5 আশ্চর্য সাধু, তাদের কথা জানলে চমকে উঠবেন। মেদিনীপুর ম্যারাথন জিজ্ঞাসাবাদে শেষে মেদিনীপুর মেডিকেল কলেজ ছাড়লেন সিআইডির আধিকারিকরা, জেলা সিনিয়র চিকিৎসকদের। দাঁতন 1 নম্বর দাঁতনের সরসংখ্যাতে পৌষ পার্বণ মেলা দেখতে ব্যাপক ভিড় মানুষের। ওয়েস্ট বেঙ্গল মালদহের কালিয়াচক গুলিকাণ্ডে গ্রেপ্তার এক ব্যক্তি। জামবনি এখানে যাত্রা উপলক্ষে জামবনি ব্লকে হলো কুর্মী সমাজের পতাকা উত্তোলন কর্মসূচি। বিনপুর 1 নম্বর পয়লা মাঘ উপলক্ষে বামালায় আয়োজিত মা বামালসিনী পুজোতে ভিড় লাক্ষাধিক পুণ্যার্থীর। ঝাড়গ্রাম জামবনিতে মালবোঝাই ট্রাকের ধাক্কায় গুরুতর আহত এক চিকিৎসাধীন। ঝাড়গ্রাম হাসপাতালে উত্তেজিত জনতা আগুন লাগালো ট্রাকে। গোপীবল্লভপুর 2 নম্বর মকর সংক্রান্তি উপলক্ষে রীতি ও ঐতিহ্য মেনে মহাপাল গ্রামে শুরু হলো মকর মেলার পাশাপাশি আতশবাজির প্রদর্শনী ও রাবণ পোড়া। ঝাড়গ্রাম ধরমপুর চকে পথ দুর্ঘটনার পর এলাকায় অশান্তি ছড়ানোর দায়ে গোপীবল্লভপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার এক। মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল রেখা সাহের সদ্যজাত পুত্র সন্তানের। পাঞ্জি পাড়ায় পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় অভিযুক্তের খোঁজে পুরস্কার ঘোষণা করল পুলিশ। বৃহস্পতিবার শহরের আবহাওয়া কেমন থাকবে জানতে আমাদের খবরটি শেষ পর্যন্ত শুনুন। হিমাচল প্রদেশের লাহুর এবং স্পিতিতে তুষারপাত। গোয়ালপুকুরে আহত পুলিশ কর্মীদের দেখতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সাহিবকে দেখতে হাসপাতালে এলেন পুত্র ইব্রাহিম আলী খান এবং কন্যা সারা আলী খান। জম্মু কাশ্মীরের অনন্তনাগ এবং পার্শ্ববর্তী এলাকায় তুষারপাত। বিষ স্যালাইনের বলি। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু রেখা সাহের শিশুপুত্রের। পূর্ণকুম্ভ 2025। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যে পুণ্যার্থীদের ভিড়। পাসপোর্ট জালিয়াতি নিয়ে ফের আরপিওকে চিঠি দিল লালবাজার। নানুরের ধূপসারা পঞ্চায়েতের তাকোরা গ্রামে উদ্ধার প্রায় 15টি তাজা বোমা। গল্ফ গ্রিনে মহিলাকে খুনের ঘটনায় গ্রেপ্তার ভাইপো। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় উল্টে গেল যাত্রীবাহী ট্রেকার, জখম 10। মুর্শিদাবাদে উদ্ধার তাজা বোমা। রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হলো সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান শানমুগারতমকে। সফল হয়েছে স্পেসএক্স ডকিং মিশন, শুভেচ্ছা মোদির। দিল্লিতে শুরু হয়েছে বৃষ্টি। সাইফ আলী খানকে ছুরির কোপ, নিজের বাড়িতেই আক্রান্ত বলিউড অভিনেতা ভর্তি হাসপাতালে। ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদী হামলা, আইইডি বিস্ফোরণে আহত 2 জওয়ান। তদন্তের জন্য সাইফের বাড়িতে আনা হলো পুলিশ কুকুর। সেলাইন কাণ্ড, আজ স্বাস্থ্য দপ্তরে রিপোর্ট জমা দেবে সিআইডি। ঘন কুয়াশায় ঢাকা চণ্ডীগড়, চলছে শৈত্যপ্রবাহ। আরব আমিরশাহিতে ইউপিআই। দেহরাদূনের একাধিক এলাকায় শুরু হয়েছে হালকা বৃষ্টি। দুর্গাপুর শিল্পাঞ্চলে ঢুকে পড়ল বুনো হাতি। দিল্লি নির্বাচন চতুর্থ তালিকায় প্রকাশ করল কংগ্রেস, রয়েছে 5 জন প্রার্থীর নাম। পাঞ্জিপাড়ায় পুলিশ কর্মীদের গুলি ঘটনায় অকুস্থলে এলো স্পিনার ডগ। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। পাঞ্জিপাড়ায় পুলিশ কর্মীদের গুলির ঘটনায় অকুস্থলে এলো স্পিনার ডগ। পুলিশ কর্মীদের গুলি করে বিচারাধীন বন্দি পালানোর ঘটনায় উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় ইকরচালা কালীবাড়ি এলাকায় স্পিনার ডগ নিয়ে অকুস্থলে তল্লাশি চালালো পুলিশ। দুর্গাপুর শিল্পাঞ্চলে ঢুকে পড়ল বুনো হাতি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পাঞ্চলে ঢুকে পড়ল 2টি বুনো হাতি। বন দপ্তর সূত্রে খবর, কাঁকসা থানার গোপালপুরের জঙ্গলে 2টি হাতি দেখা গিয়েছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। দুর্গাপুরের ফরেস্ট রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা জঙ্গলে রয়েছি, বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আজকের খবরগুলি খুবই গুরুত্বপূর্ণ, খবরগুলো সম্পূর্ণ শুনবেন। দয়া করে লাইক করে আমাদের লক্ষ্য পূরণ করতে সাহায্য করবেন। ফিরে আসবো খবরে। আবার আমিরশাহিতে ইউপিআই। এবার ইউপিআই এর মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা যাবে সংযুক্ত আরব আমিরশাহিতে। এই পরিষেবা দিতে উদ্যোগী হয়েছে ভারতের অনলাইন পেমেন্ট নিয়ামক সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া বা এনপিসিআই। তাদের আওতাধীন ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড এর সঙ্গে গাঁটছড়া বাঁধল মধ্যপ্রাচ্যের অন্যতম অনলাইন পেমেন্ট সংস্থা ম্যাগনাটি। এর ফলে সেদেশে ভ্রমণের সময় ভারতীয়রা বিভিন্ন পয়েন্ট অফ সেল এ ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। দুবাইতে এই পেমেন্টগুলি আপাতত নিঃশুল্ক হবে বলে জানিয়েছে এনপিসিআই। সেলাইন কাণ্ড, আজ স্বাস্থ্য দপ্তরে রিপোর্ট জমা দেবে সিআইডি। আজ বৃহস্পতিবার সেলাইন কাণ্ডে স্বাস্থ্য দপ্তরে রিপোর্ট জমা দেবে সিআইডি। সূত্রের খবর, কোথায় গাফিলতি ছিল ঘটনার সময়ে, জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা কোথায় ছিলেন এবং সেলাইনে কোনো সংক্রমণ ছিল কিনা তা উল্লেখ রয়েছে এই রিপোর্টে। সাইফ আলী খানকে ছুরির কোপ, মুম্বাইতে নিজের বাড়িতেই আক্রান্ত বলিউড অভিনেতা। প্রাথমিকভাবে জানা গিয়েছে ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা করা হয়েছে। বর্তমানে তিনি জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত 2:30 নাগাদ এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে সাইফের পশ্চিম বান্দ্রার বাড়িতে হানা দেয়। সেই সময় অভিনেতা এবং তার পরিবারের অন্য সদস্যরা ঘুমাচ্ছিলেন। আওয়াজ পেয়ে সবাই উঠে পড়েন। এরপরই তার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সাইফ। তখনই ওই দুষ্কৃতী তাকে একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন বলে জানা গিয়েছে। ঘটনার পরই সেখান থেকে চম্পট দেয় আততায়ী। আহত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। ঘটনায় আহত হয়েছেন বাড়ির এক পরিচারকও। হাসপাতাল সূত্রে জানা গেছে সাইফের অবস্থা এখন স্থিতিশীল, কিন্তু নিরাপত্তা এড়িয়ে কিভাবে ওই দুষ্কৃতী তার বাড়িতে প্রবেশ করলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। একটি অভিযোগের ভিত্তিতে বান্দ্রা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। আপনারা খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। আর আপনি কোন জেলা থেকে খবরগুলো শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসবো পরবর্তী খবরে। মুর্শিদাবাদে উদ্ধার তাজা বোমা। আজ বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকা থেকে 7টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। এদিন ভরতপুর বৃতগ্রাম ক্যানেলের ধারে শেরপুর গ্রামের কাছে একটি কালভার্টের নিচ থেকে 2টি তাজা বোমা উদ্ধার হয়। এরপর সরডাঙ্গা গ্রামের ওপর একটি কালভার্টের নিচ থেকে 5টি বোমা উদ্ধার হয়েছে। পুলিশ জায়গা দুটিকে ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে বম স্কোয়াডকে। পাঞ্জিপাড়ায় পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় অভিযুক্তের খোঁজে পুরস্কার ঘোষণা করল রায়গঞ্জ জেলা পুলিশ। মূল অভিযুক্ত সাজ্জাক আলমের খোঁজ দিতে পারলে 2 লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে পুলিশ। সেই সঙ্গে আব্দুস হোসেন নামে আরও একজনকে ধরতে পারলেও দেওয়া হবে 2 লক্ষ টাকা। আব্দুসই সাজ্জাককে পালাতে সাহায্য করেছে বলে পুলিশের অনুমান। আজ বৃহস্পতিবার কেমন থাকবে শহরের আবহাওয়া জেনে নেব। সামান্য কমলো কলকাতার তাপমাত্রা, কিন্তু তাও দেখা নেই জাঁকিয়ে শীতের। আজ বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। গতকাল বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি বেশি। আজ বৃহস্পতিবার সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যায়, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। আসবো পরবর্তী খবরে। গোয়ালপুকুরের ঘটনার পর কড়া রাজ্য পুলিশ। গোয়ালপুকুরের ঘটনার পর কড়া রাজ্য পুলিশ। আদালত থেকে জেল এবং জেল থেকে আদালতে আসামিদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশ কর্মীদের কড়া নিয়ম মেনে চলতে হবে। প্রিয়জন ভ্যানে তোলার সময়ে তাদের ভালো করে পরীক্ষা করতে হবে। আজ বৃহস্পতিবার এই মর্মে রাজ্য পুলিশের তরফ থেকে সমস্ত জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। গল্পগ্রিনে তরুণীকে গলা কেটে খুনের ঘটনায় গ্রেপ্তার মিতার ভাইপো। কলকাতা। গল্পগ্রিনে তরুণীকে খুনের 24 ঘন্টার মধ্যেই মিতার ভাইপোকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের দাবি, জেরায় অপরাধের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। টাকা পয়সা নিয়ে বচসার জেরেই ওই তরুণীকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সাবির আলী, বয়স 38। সে হরিদেবপুরের বাসিন্দা। তাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে সাবির ঋণ পরিশোধের জন্য ওই তরুণীর কাছ থেকে টাকা ধার চায়, কিন্তু তরুণী তাকে টাকা দিতে অস্বীকার করেন। এরপরই তাদের মধ্যে বচসা শুরু হয়। ক্রমে তা হাতাহাতিতেও পরিণত হয়। নিজেকে বাঁচাতে ওই তরুণী তড়িঘড়ি রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে আসেন, কিন্তু সাবির তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তরুণীর হাত থেকে ছুরি কেড়ে নেয়। এরপর ওই রাগের মাথায় সে ওই ছুরি দিয়েই তরুণীকে কোপায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার সন্ধ্যায় গল্পগ্রিনের রাজেন্দ্র প্রসাদ কলোনির একটি ফ্ল্যাটে খাটের তলা থেকে উদ্ধার হয় ওই তরুণীর দেহ। মৃতার নাম নাফিসা খাতুন, বয়স 31। স্বামীকে ছেড়ে তিনি মায়ের সঙ্গে থাকতেন। গল্পগ্রিনের থানার উল্টো দিকে ওই তরুণীর মায়ের চায়ের দোকান রয়েছে। তরুণী সাউথ সিটি মলের এক রেস্তোরাঁর কর্মী। সূত্রের খবর, এদিন সকাল 11টা নাগাদ চায়ের দোকানে গিয়েছিলেন তরুণীর মা, কিন্তু মেয়েকে ফোন করলেও কোনো উত্তর পাচ্ছিলেন না। এদিকে দোকান ছেড়ে তিনি যেতেও পারছিলেন না। বিকেলের দিকে মেয়ের খোঁজ না পেয়ে তিনি বাড়িতে যান। দেখেন ফোনটি ফ্রিজের ওপরে পড়ে রয়েছে। তারপরেই চোখ যায় বিছানার দিকে। তিনি দেখতে পান খাটের নিচে পড়ে রয়েছে মেয়ের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান গল্পগ্রিন থানা লালবাজারের হোমিসাইডের তদন্তকারী আধিকারিকরা। শুরু হয় তদন্ত। আজ বৃহস্পতিবার খুনের 24 ঘন্টার মধ্যেই অভিযুক্ত মিতার ভাইপোকে গ্রেপ্তার করল পুলিশ। সিসি না থাকা সত্ত্বেও 35,000 বাসিন্দার থেকে নিয়মিত সম্পত্তির কর পাচ্ছে পুরসভা। সন্ত্রাসবাদের মদদদাতা নয় কিউবা, সিদ্ধান্ত জো বাইডেনের। ওয়াশিংটন। মার্কিন বিদেশ নীতিতে বড়সড় বদলের সম্ভাবনা। কিউবাকে সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিতে চলেছে আমেরিকা। শেষ বেলায় এই সিদ্ধান্ত নিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার এক বিবৃতি জারি করে একথা জানালো হোয়াইট হাউস। চুক্তির অংশ হিসেবে হাভানার জেলে থাকা রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার কথা জানিয়েছে প্রয়াত ফিদেল কাস্ত্রোর দেশ। জানা গিয়েছে এই বন্দীদের মধ্যে অনেকেই আমেরিকাপন্থী ও সরকার বিরোধী হিসেবে চিহ্নিত। আগামী 20 জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফের মসনদে বসবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে বাইডেনের বিদায় বেলায় এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে গোটা বিশ্ব। ওয়াকিবহাল মহলের অবশ্য আশঙ্কা, ক্ষমতায় আসার পরেই বাইডেনের এই সিদ্ধান্ত বদলে দেবেন ট্রাম্প। কিউবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতেও যেন তারই ইঙ্গিত। তারা জানিয়েছে আমেরিকার এই সিদ্ধান্ত আপাতত একটি নিষ্ঠুর নীতির কয়েকটি দিক সংশোধন করেছে, কিন্তু নতুন সরকার এই সিদ্ধান্ত বদলে দিতে পারে। হাজার বিরোধ সত্ত্বেও ওই দেশের সঙ্গে আমরা সম্মানজনক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে চাই। কিউবাকে সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্রের তালিকায় সর্বপ্রথম যুক্ত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান। বারাক ওবামার আমলে দ্বীপ রাষ্ট্রটিকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়। তবে প্রথমবার ক্ষমতায় এসেই সেই সিদ্ধান্ত বদল করেন ট্রাম্প। এবারও কি তিনি সেই পথে হাঁটবেন? উত্তরের অপেক্ষায় কিউবাবাসী। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।